অসম্ভব লোভনীয় পাকা তালের চুষি পিঠে খেতে এতটাই ভালো হয় আর বানানো এতটা সহজ। রেসিপি দেখলে যে কেউ বানাতে পারবেন। দেখে নিন আজকের সহজ রেসিপি পাকা তালের চুষি পিঠা। প্রথমে তালের মাড় কিংবা তালের জুসটাকে বের করে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। এখন এই তালের জুসটাকে একটা কড়াইতে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে একটু ঘন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি অল্প একটু নুন ও চিনি দিয়ে তালের মাড়টাকে আরও একটু ফুটিয়ে নিয়ে তারপর একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিতে হবে লিকুইড দুধ। হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলে এই চালের একটা সফট ডো রেডি হয়ে যাবে। তালের জুস সঙ্গে দুধ এবং চিনি দিয়ে এবং 1 চিমটে নুন দিয়ে প্রথমে তালের জুসটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো চালের গুঁড়ি, কিংবা সুজি দিয়ে বানাতে চাইলে এই অবস্থায় সুজিও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই রকম একটা সফট ডো রেডি হয়ে যাবে। ডোটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, এটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে 2 থেকে 3 মিনিট পরে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। একটুখানি সময় ঠান্ডা করে নিন। হাত দিয়ে মেখে নেওয়া যাবে কিংবা পিঠেগুলোকে বানানো যাবে। এই রকম পর্যায়ে ঠান্ডা করে নিয়ে এর থেকে পিঠেগুলোকে বানাতে হবে। আর ডোটা দেখুন কতটা সফট ও নরম তুলতুলে হয়েছে। এই রকম তুলতুলে করে ডো বানালে পিঠেটাও বেশ নরম হয়। পিঠে যে পরে শক্ত হয়ে যাবে তা কিন্তু একেবারেই নয়। এই রকম নরম করে ডো বানালে পিঠেটা দুধে সেদ্ধ হওয়ার পরে আরও বেশ তুলতুলে নরম লাগবে। তারপরে হাতের মধ্যে ঘি মেখে নিয়ে এইভাবে করে চুষি পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। এইভাবেও বানাতে পারেন, আর যদি মনে হয় একটু ডিজাইন দিয়ে বানাবেন তাহলে সেই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। এই রকম যদি ডিজাইন দিয়ে বানাতে চান তাহলে লাগবে এই রকম একটা স্ট্রেনার। ঝুড়িতে প্রথমে হালকা করে একটু ঘি ব্রাশ করে নিন, তাহলে ঝুড়িতে আর দেখবেন আটকে যাবে না। তারপরে একটা করে চুষি পিঠা নিয়ে এইভাবে একটু প্রেস করে রোল করে নিলেই ডিজাইনটা হয়ে যাবে। দেখুন কত সহজে রেডি হয়ে গেল। আর দেখতেও কিন্তু বেশ অপূর্ব লাগে, একেবারে ইউনিক লাগে দেখতে, আর খেতেও বেশ ভালো হয়। একইভাবে সবকটি পিঠে রেডি করে নিচ্ছি। এইভাবে সিম্পল পিঠেটাও বানাতে পারেন, আর না হলে এরকম ডিজাইন দিয়েও বানাতে পারেন। একইভাবে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে দুধের মধ্যে ফোটাতে হবে। তার জন্য এখানে কিছুটা লিকুইড দুধ জাল দিয়ে নিচ্ছি। আর দুধের মধ্যে আগে থেকে 2 থেকে 3টা পলব এসে গেলে তারপরে পিঠেগুলোকে অ্যাড করবেন। ঠান্ডা দুধের মধ্যে পিঠেগুলোকে দেবেন না। প্রথমে এইরকম বেশ ভালো করে দুধটাকে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো চিনি এবং 2টো এলাচ দিয়ে আরও দুধটাকে একটু গরম করে নিচ্ছি। দুধটা যখন মোটামুটি একটু ঘন হয়ে যাবে তারপরে এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। আর দুধটা যখন এরকম ফুটতে থাকবে সেই পর্যায়ে পিঠেগুলোকে মিশিয়ে নিন, তাহলে দেখবেন একটি পিঠেও ভাঙবে না কিংবা পিঠেগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। পিঠেগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট মতন সময় নিয়ে ফোটাতে হবে। আর এই চুষি পিঠেগুলো বানানোর সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিন, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে দেখবেন রান্না হয়ে যাবে, অর্থাৎ খুব সুন্দরভাবে বয়েল হবে এবং পায়েসটা দুর্দান্ত হবে। তালের পিঠে আপনারা অনেকভাবেই বানিয়েছেন। আগেরও অনেক রেসিপিতে আমার অনেকগুলো তালের রেসিপি কিংবা তালের পিঠে দেওয়া আছে, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিতে বানিয়ে দেখাচ্ছি তাল দিয়ে চুষি পিঠে। খেতে দুর্দান্ত হয়। কিছুক্ষণ পর্যন্ত ফোটানোর পরেই যখন এইরকম দুধটা বেশ ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পরিবেশন করে ফেলুন তালের চুষি পিঠে। খেতে বেশ ভালো হয়। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানালে খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু লিখে যেতে ভুলবেন না। আশা করি ভালো হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।